এত কষ্ট করে আমি, দেখো বন্ধুরা, এত কষ্ট করে আমি ঘরগুলো গুছিয়ে রাখি। আমার ছোট মেয়েকে নিয়ে আমি সবসময় কিন্তু গুছাতে পারি না। মানে আমি রাগ করেও বলছি কথাটা, বরকে আমি অনেক ভালোবাসি। তোমরা হয়তো বলবে যে বর হয়তো আমাকে ভালোবাসে না, তার জন্য করেছে, কিন্তু একদম ওটা না। দেখো কি করেছে, আলনাটা কি অবস্থা দেখো। আমার কি সময় লাগবে না? এদিক দিয়ে মেয়ে কান্না করছে, ও একটা টুপি খুঁজতে গিয়ে এক জায়গাতে যাবে, টুপি খুঁজতে গিয়ে দেখো কি অবস্থা করেছে। আমার তো দেখে কান্না পেয়ে যাচ্ছে। এটা তো আর আমার বাপের বাড়ি নয় যে আমার বোন গুছোবে। আমি যদি একটা জিনিস গুছাই তো গুছানো হবে, আর যদি না গুছাই তাহলে সারাদিন ওখানেই পড়ে থাকবে। কেউ তো গুছিয়ে দেয় না, তাই না? তো আমার তো কষ্ট হয় এগুলো করতে, সারাদিন তো অনেক কাজ থাকে। দেখো কি অবস্থা করছে, একটা টুপি পাই নেই বলে এই অবস্থা। এখন টুপিটা খুঁজে আমি দিয়ে আসলাম, হাসছে। আর আমি বললাম যেখানে যাচ্ছ একটা বিয়ে করে নিয়ে এসো, আলনাটা গুছিয়ে দেবে এসে। ও হাসলো কথাটা শুনে। তো তোমাদের মানে তোমাদের কার সাথে এরকম হয় বরের সাথে একটু বলো, কমেন্ট করে। দেখো কি অবস্থা করেছে, আমি তো একদম কান্না করে দিয়েছি দেখি। ও একটা জায়গাতে গিয়েছে, তো আমি ওকে মানে রান্না করে খাইয়ে দিয়ে পাঠিয়ে, মানে ওই ঘরে এসেছে যাবে বলে রেডি হয়েছে, টুপিটা খুঁজে পাইনি। তো আমি সকালবেলা ওপর দিকে ওই যে আলনার উপরেই রেখেছিলাম, নিচ দিয়ে পিছন দিকটাতে পড়ে গেছে, ঠিক আছে, নিচে পড়েছিল মানে, তো পাই নেই, তার জন্য এই কাজটা করেছে। আর ওর রাগ হয়ে গেছে, ওর মানে পাই নেই বলে রাগ হয়ে গেছে। এই দেখো, তারপরে এই অবস্থা করেছি। আবার যখন ও ভালো থাকবে তখন কিন্তু ওই আবার গুছানোর জায়গাটায় আবার গুছানো জিনিসটা কিন্তু আবার গুছিয়ে রেখে দেয় ও। আজকে এই করেছে, দেখলে তো? হ্যাঁ, আর একবার আমার চেহারা দেখো, আর আমার দেওয়ার হাসছে, দেখে হাসছে আমার। মানে বললাম তো, তার জন্য হাসান সবাইকে দেখিয়েছি, আমার শাশুড়ি মাকে দেখিয়েছি, আর আমার দেওরকেও ডেকে দেখালাম, ও হাসছে। আর আমার বর তো একদম রেগে যাবে, আর এটা কি করেছো তুমি, ভিডিও করে ফেলেছো? হ্যাঁ আমি করলাম ভিডিও, এরকম করতে হয় তোমাদের সাথে, ঠিক আছে? তো ভিডিওটা খুব মজার ছিল। ভিডিওটা খুব মজা ছিল, আমার খুব ভালো লাগলো, একটু মস্তি করে নিলাম। তো পরে দেখা যাবে বর, মানে বর ভিডিওটা দেখে কি বলে। তোমরা সবাই ভালো থাকবে। তো কোনো রকম একটুখানি গুছিয়ে নিয়েছি, মানে দেখা যাচ্ছে। আরে এখন তখন যে কি অবস্থা করেছিল, আমার রান্নাঘর থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, আমি বাসন ধুচ্ছিলাম তো একটু দেরি হয়ে গেছে আসতে, তার জন্য কিন্তু এরকম করেছিল। তো মোটামুটি এখন দেখা যাচ্ছে, আমার মাথা নষ্ট হয়ে যায় ঘরটা অগোছানো থাকলে। আর আমার বরের জন্য এখন আমার খুব খারাপ লাগছে, ও তো বেরিয়ে গেল, এখন আমি যে রাগ করেছি সেটা আমি কাকে দেখাবো? কারণ আমার বর না থাকলে আমার রাগের কেউ দামই দেবে না। আর ও আমার রাগকে মানে ইসে করলে, মানে ও আমাকে অনেক সাপোর্ট করে, ঠিক আছে? তো রাগটা দেখানোর জন্য তো আমার সামনে থাকতে হবে না, তো আমি রাগটা দেখাবো কাকে? তো ও চলে গেল এখন কাজে, একটা জায়গাতে গেল। তো আমার কিন্তু এখন ভালো লাগছে না, অনেক মিস করছি বরকে। ও এই ভিডিওটা দেখে হাসবেও আবার রেগেও যাবে, ঠিক আছে? ও যাবে বলে তাড়াতাড়ি করে আমি যেমন তেমন করে বিছানাটা দেখো তুলে, তারপর হচ্ছে কিছু বানিয়ে খাইয়ে দিলাম, ও চলে গেল। আর হচ্ছে এখন আমার অনেক কাজ আছে, দেখো এদিক দিয়ে কী অবস্থা, সব কিছু অগোছানো, এখনও ঘরটা মোছা হয়েছে, গোছানো হয়নি ভালো করে, এখন গুছিয়ে টুচে নেবো। আর মামামকে তার আগে একটু খাইয়ে দেবো, ওর খিদে পেয়েছে, সকালবেলা উঠেছি এখনও খাইনি, একটুখানি স্যালাড বানিয়ে খাইয়েছিলাম, এখন তো ঘুমিয়ে পড়বে, তো ওকে নিয়ে আসি গিয়ে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বল।